রিফাত মোবাইলে গেমে আসক্ত। মাগরিবের আগে বাবা দদুল হোসেন তার হাত থেকে মোবাইল কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয় ছেলে রিফাত। এরপরই দদুল হোসেন নামাজে দাঁড়ালে পেছন থেকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে রিফাত। পরিবারের সদস্যরা দ্রুত দদুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দদুল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাজউদ্দিনের ছেলে। তিনি ভুসিমাল ব্যবসায়ী ছিলেন। এ ঘটনার পর ছেলে রিফাত রহমানকে আটক করে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার কারণে সে নামাজ পড়ছিল মাগরিবের, এই সময় ছেলে পেছপ্রান্তি ভোজালি এবং দাদি কোপাইছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, দদুল হোসেন তার ছেলেকে মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করেন এবং ছেলের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন। এতে তার ছেলে ক্ষিপ্ত হয়ে তাকে নামাজে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ছেলেকে মোবাইল আসক্তি থেকে করার জন্য তাকে নিষেধ করে, কিন্তু ছেলেটা ক্রেজি হয়ে তার বাবাকে ছুরিয়াঘাত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রিফাত আমাদের হেফাজতে আছে, তদন্ত চলছে, বাকিটা আছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় নিহতের মেয়ে জারিন ইয়াসমিন বাদী হয়ে রোববার সকালে হত্যা মামলা করেছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।